সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আপনারা যারা প্রিমিয়ার প্রোতে এডিট করেন বা এডিট নতুন শিখছেন। আসলে দেখেন সমস্যাটা কি, আমার ডেস্কটপে একটা ভিডিও রয়েছে, আমি যদি এখান থেকে এই ভিডিওটাকে এখানে নিয়ে আসতে চাই ডেস্কটপ থেকে, দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে না, অথবা যদিও এখানে শো করে কিন্তু আপনি ভিডিওটাকে এখানে নিয়ে আসতে পারবেন না। এর কারণটা আমি প্রিমিয়ার প্রো এখান থেকে ক্লোজ করে দিলাম। জাস্ট এখান থেকে আমি আপনাদের দেখাই, প্রপার্টিজে গিয়ে দেখতে পাচ্ছেন এই ভিডিও ফরম্যাট হচ্ছে এমকেভি, আর প্রিমিয়ার প্রোতে এমকেভি ভিডিও সাপোর্ট করে না। তো যদি আপনি কখনো এমকেভি ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রিমিয়ার প্রোতে সেটাকে এডিট করতে পারবেন না। তবে পারবেন না কথাটা বললে ভুল হবে, কারণ এখানে ভিডিওটা কনভার্ট করে আপনি সহজেই এডিট করতে পারবেন। তো চলুন আমরা এই ভিডিওটাকে কিভাবে প্রিমিয়ার প্রোতে এডিট করতে পারি সেই প্রসেসটা দেখি। ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, গুগলে চলে আসলাম, এখানে আমরা সার্চ করব এক্স মিডিয়া। এই যে দেখতে পাচ্ছেন এক্স মিডিয়া রেকর্ড, এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে আপনারা জাস্ট মাউসটা নিয়ে গেলে দেখতে পাবেন আপনার বিট অনুযায়ী জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি 60 বিটে ক্লিক করে দিলাম, 64 বিটে আবারও এখান থেকে এই জায়গায় ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট এখান থেকে এভাবে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে এভাবে ইনস্টল করে নিচ্ছি। আমাদের সফটওয়্যারটি চলে আসছে ফিনিশ। এরপর আমরা সফটওয়্যারটি ওপেন করব। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে ওপেন ফাইলে ক্লিক করব। তারপর যেখানে আমাদের ভিডিওটা রয়েছে সেখান থেকে আমরা ভিডিওটা এখানে নিয়ে আসবো। ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো। এরপর ভিডিওটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই জায়গায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফরম্যাট, তো ফরম্যাটের জায়গায় আমরা এখান থেকে MP4 করে দিলাম, এটাও MP4 থাকবে, ঠিক আছে। তারপর এখানে এইটা সিলেক্ট করে দিবেন, আর এই জায়গার মধ্যে দুইটা অপশন পাবেন, এইটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনারা আপনাদের আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করতে পারেন, মানে আপনার কনভার্ট কৃত ভিডিওটি কোন ফোল্ডারে সেভ হবে সেটা আপনি চাইলে এখান থেকে ব্রাউজে ক্লিক করে সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এই ফোল্ডারে এটা সেভ হয়ে যাবে, সমস্যা নাই। এবার আমরা চলে আসবো ভিডিওতে আসার পর আমি এখান থেকে কনভার্ট অপশনে ক্লিক করব, এখান থেকে কপি অপশনে ক্লিক করব। তারপর সেম অডিওতে চলে আসবো, কনভার্টে ক্লিক করে কপি। ওকে, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে একবার প্লাস রেগুলে ক্লিক করব, এই যে এখানে। তারপর এনকোড এখানে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আমি ওকে করে দিলাম। এবার আমরা চেক করি, ভিডিওটা আমার এই ফোল্ডারে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো এবার আমরা প্রিমিয়ার প্রো ওপেন করে দেখবো যে আসলে অ্যাড হয় কিনা, দেখা যাক। ওকে গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ভিডিওটা প্রিমিয়ার প্রোতে ওপেন হয়ে গেছে। তো এই সফটওয়্যারটির মাধ্যমে মাত্র 2-1 সেকেন্ডের মধ্যে যে কোনো বড় ভিডিওকে খুব সহজেই কনভার্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।